বাঁকুড়ার ছবি দেখাবো। দেখছেন একটা মন্দির অর্ধেক ডুবে গেছে। দ্বারকেশ্বর সে তো ফুঁসছে, বিভিন্ন নদী ফুঁসছে, উপনদী ডাংরা সেও ফুঁসছে, আর তার ফলে প্রচুর সেতু এক এক করে ভেসে যাচ্ছে। বাঁকুড়ার বিভিন্ন জায়গায় ডুবে গেছে সেতু, ডুবে গেছে জোরহিরা মণিহারি সংযোগকারী রাস্তার ওপর ডাংরা নদীর সেতু। সেতুর দুপাশে বেশ কয়েকটি গ্রাম। কথা বলবো প্রতিনিধি প্রিয়ব্রতর সঙ্গে। গ্রামের বাসিন্দারা গৃহবন্দী, বেশ কয়েকটি গ্রাম। কি হবে তাদের, তারা চিন্তায়। এই সেতু ডুবে যাওয়ায় কত মানুষ এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত, কটা গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। কথা বলবো প্রতিনিধি প্রিয়ব্রতর সঙ্গে। প্রিয়ব্রত, দেখো যেটা ঘটনা ঘটেছে যে বাঁকুড়ার যে দ্বারকেশ্বর নদী এবং গন্ধেশ্বরী নদী, খরস্রোতা নদী, এগুলো কিন্তু এই বর্ষার জলে প্লাবিত হয়। গত দুদিনের যে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে তার ফলে কিন্তু দ্বারকেশ্বর নদী, গন্ধেশ্বরী নদীর জলস্তর তো বেড়েছে, তার সঙ্গে সঙ্গে যে উপনদী ডাংরা, সেই ডাংরারও জলস্তর বেড়েছে। আর এর ফলেই কিন্তু বাঁকুড়া পুরুলিয়ার যে যোগাযোগ স্থাপনকারী দুটি ব্রিজ, এক জামথল ব্রিজ, এক আররা ব্রিজ, এই দুটো ব্রিজই কিন্তু জলের তলায় চলে গিয়েছে। এক্ষেত্রে বলা যাচ্ছে যে বাঁকুড়া এবং পুরুলিয়ার মধ্যে সংযোগের রাস্তা কিছুটা হলেও ব্যাহত হচ্ছে, যান চলাচল, বাস চলাচল ব্যাহত হচ্ছে। স্থানীয় মানুষজন যারা জামথল সহ বিস্তীর্ণ এলাকা এবং তার পাশাপাশি আররা, সিরচাম সহ বিস্তীর্ণ এলাকার মানুষজন, তারা কিন্তু এই জলবন্দী হয়ে পড়েছেন বলা চলে, এবং প্রায় 10 থেকে 15টি গ্রামের মানুষ তারা কিন্তু ভোগ করছেন এই জল যন্ত্রণায়। তারা দাবি করছেন অবিলম্বে এই দুটি সেতুকেই উঁচু করে সেতু করা হোক, যাতে বড় সেতু করা হলে কিন্তু এই যে নিম্নচাপের প্রভাবে যে জল, সেই জলে কিন্তু ডুববে না। সেক্ষেত্রে বারেই তারা কিন্তু নিবেদন করেছেন। যেদিকে জামথলের যে সেতু, সেই সেতুর অনুমোদন হয়ে গেছে, সেই সেতু কিন্তু তৈরি করার মুখে, তৈরি হওয়ার স্বাভাবিক এরকম নিম্নচাপের বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি, তাতে একেবারে ভাসান অবস্থা, এবং কবে মুক্তি পাবেন সাধারণ মানুষ কেউ জানে না। কিন্তু সেতুর উচ্চতা বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। এই বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জায়গায় এই দ্বারকেশ্বর নদ এবং তার সঙ্গে ডাংরা নদী তাতেই প্লাবিত। আমরা নিশ্চয়ই আশা করব প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। প্রিয়ব্রত।